কৃষি যন্ত্রপাতির অভাব আছে। মাননীয় কৃষিমন্ত্রীর সাথে আমি আলাপ করেছি। এইগুলা যদি আমরা সাপ্লাই দিতে পারি এবং কৃষকদেরকে উৎসাহিত করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি, তাহলে সিলেটের 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না। জৈব সারের উপর যদি আমরা আরো একটু গুরুত্ব দিই, তাহলে জমির মাটিও ভালো থাকবে, ফলও ভালো হবে। আমরা কৃষির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। যান্ত্রিক যন্ত্রপাতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী 70 ভাগ ভর্তুকি দিচ্ছেন। বর্তমান সরকারের একদমে ভর্তুকি 70 ভাগ দেওয়া হচ্ছে। রাসায়নিক সার, বীজ বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। আমি একটি জিনিস বলবো, আমাদের জেলা পর্যায়ের, মাঠ পর্যায়ের যারা কৃষি অফিসার আছে, ওনারা যেন মাঠে থাকেন এবং ওনাদেরকে প্রথম প্রশিক্ষণ দেওয়া হোক। ওনারা যাতে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে, সেদিকে লক্ষ্য রেখে যারা পালন করার জন্য আমি অনুরোধ করব। সিলেটে বিশেষ করে সিলেটে সেচের অভাব, যান্ত্রিক যন্ত্রপাতির অভাব, কৃষি যন্ত্রপাতির অভাব আছে। মাননীয় কৃষিমন্ত্রীর সাথে আমি আলাপ করেছি। এইগুলা যদি আমরা সাপ্লাই দিতে পারি এবং কৃষকদেরকে উৎসাহিত করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি, তাহলে সিলেটের 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা যারা সংসদ সদস্য আছি, আমরা সেই ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কাজ করব, সেই অঙ্গীকারবদ্ধ। এখানে রাসায়নিক সার যেটা ব্যবহার করা হয়, তার চেয়ে যদি আমরা জৈব সার তৈরি করার যে পদ্ধতি শুরু হয়েছে, সেই জৈব সারের উপর যদি আমরা আরো একটু গুরুত্ব দিই, তাহলে জমির মাটিও ভালো থাকবে, ফলও ভালো হবে এবং দেশে বিদেশে এই জৈব সারের উপকারিতা কিন্তু অনেক বেশি। আমি লন্ডন ছিলাম, সেখানে দেখা গেছে অর্গানিক যে ফসলটি, সেটা রাসায়নিক ফসলের চেয়ে 4 গুণ দাম বেশি পাওয়া যায়। তাহলে আমরা যদি জৈব সার ব্যবহার করি, এখানে জৈব সারের অনেক ধরনের জিনিস আছে, কচুরিপানা থেকে শুরু করে আজকাল হাওরের মধ্যে অনেক কচুরিপানা আছে। সেই কচুরিপানা দিয়ে আমরা জৈব সার তৈরি করতে পারি। গরুর গবাদি পশু, হাঁস, মুরগি, এইগুলো থেকেও জৈব সার প্রস্তুত করা যায়। কেঁচু থেকে জৈব সার প্রস্তুত করা যায়, সেটা আজকে দেখানো হলো। সেইটাকে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাঠ পর্যায়ে যারা কাজ করে, উপসহকারী যারা মাঠে কাজ করে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে মাঠে নামানো এবং তাদেরকে উদ্বুদ্ধ করা